বাচ্চারা আমি আবার এসে গেছি তোমাদেরকে শব্দ গঠন শেখাতে। এখন শিখবো আমরা ঔকারান্ত 4 অক্ষরের শব্দ গঠন। তো এইটাই আমরা যে স্বরবর্ণের চিহ্নগুলো দিয়ে শব্দ গঠন শিখছিলাম তার মধ্যে এইটা সবচেয়ে শেষ অক্ষর বা অক্ষরের চিহ্ন দিয়ে আমরা এখন শিখবো ঔকারান্ত 4 অক্ষরের শব্দ গঠন। এই শব্দ কিন্তু খুব বেশি হয় না, অল্প কিছু সংখ্যক তোমাদের শব্দ আমি শেখাবো। তোমরা যত বড় হবে তোমরা তত এই শব্দ আরো শিখতে পারবে। তো আমরা এখন শিখবো ঔকারান্ত 4 অক্ষরের শব্দ গঠন। তোমাদের আগেই বলেছি এই শব্দ খুব একটা বেশি হয় না 4 অক্ষরের শব্দ। তো আজকে আমরা অল্প কিছু সংখ্যক শব্দ গঠন শিখবো, সেটা তোমরা মন দিয়ে দেখে নেবে, ঠিক আছে? তো দেখো সবার প্রথমে আছে পানকৌড়ি। পয়াকারে পা, দন্তের ন, কি হয়? পান। কয়ৌকারে কৌ, ডয়শূন্য রয় শিরি, কৌড়ি। পানকৌড়ি। পানকৌড়ি কি জানো? পানকৌড়ি হলো একটা পাখি যেটা জলে থাকে, জলের মধ্যে ডুব দিয়ে ওঠে, আবার ডুব দিয়ে মাছ তুলে নিয়েই চলে যায়। ডুব দিয়ে ওঠে, আমরা হঠাৎ করে চোখে পড়লো তার মাথাটা ভাসছে জলের মধ্যে, মাথাটা দেখা যাচ্ছে, আবার ডুব দিল, ডুব দিয়ে আবার উঠে পড়ে। তো এই পাখিটা কিন্তু দেখতে কালো রঙের হয়, ঠিক আছে? পানকৌড়ি সাধারণত জলে দেখা যায়, আবার উড়ে উড়ে ওরা এক জায়গা থেকে অন্য জায়গায়ও যেতে পারে। যেহেতু পাখি বলেছি তো পাখি মানেই তো উঠতে পারে, ঠিক আছে? তো দেখো লিখছি আমরা পানকৌড়ি। প্রথমে পয়াকারে পা, দন্তের ন, পান। এই কথাটা তো তোমরা 2 অক্ষরের আকারান্ত শব্দে পড়েছো, পান। এবার কৌড়ি তার সাথে জুড়ে দিচ্ছি। কয় ঔকারে কৌ, ডয়শূন্য রয় রস্যি রি, পান কৌড়ি। পয়াকার দন্তের ন, পান। কয়ৌকারে কৌ, ডয়শূন্য রয় রস্যি রি, পান কৌড়ি। সবসময় ভেঙে ভেঙে পড়বে, তাহলে তাড়াতাড়ি তোমরা বানানগুলো শিখতে পারবে এবং ভুল হবে না তাতে, ঠিক আছে? এবার দেখো কি আছে, নৌবাহিনী। দন্তের নয় উকারে নৌ, বয়াকারে বা, হয় রস্যি হি, নয় দীর্ঘে নি, নৌবাহিনী। নৌ মানে কি? নৌ মানে নৌকা, আর বাহিনী মানে একসাথে থাকা অনেক লোক বা অনেক নৌকা। নৌবাহিনী মানে হলো একসাথে অনেক নৌকার মধ্যে সেনা নিয়ে যারা আমাদের দেশের জন্য যুদ্ধ করে নদীপথে বা সমুদ্রপথে, সেগুলোকে আমরা বলি নৌবাহিনী। তাহলে মাথায় থাকলো সবার, নৌকা, অনেক নৌকাকে একসাথে থাকে আর তার মধ্যে অনেক সৈন্যরা থাকে, ঠিক আছে, যারা আমাদের দেশের জন্য সমুদ্রপথে যুদ্ধ করে আমাদের দেশকে রক্ষা করে। দেখো নৌবাহিনী। দন্তের নয় উকারে নৌ, এখানে কিন্তু দুটোই দন্তের ন আছে। বয়াকারে বা, হয় রস্যি হি, দন্তের নয় দীর্ঘি নি, হয়ে গেল নৌবাহিনী। দন্তের নয় উকারে নৌ, বয়াকারে বা, হয় রস্যি হি, দন্তের নয় দীর্ঘি নি, নৌবাহিনী। এরপর দেখো কি আছে, পৌরসভা। পৌরসভার কিন্তু দুটো মানে হয়। পৌর তো তোমরা আগেই পড়েছো 2 অক্ষরের। পৌর কথাটার মানে হলো বয়স্কও বোঝায়, আবার পৌর কথাটার মানে হলো আমাদের এই পাড়া, কতগুলো পাড়া নিয়ে একটা এলাকা তৈরি হয়। এই এলাকার তত্ত্বাবধানে বা দায়িত্বে যারা থাকেন তাদের নিয়ে একটা সভা তৈরি হয়। ধরো আমাদের এই এলাকার জল কোথা দিয়ে যাবে, খাওয়ার জল কেন আসছে না, বিদ্যুৎ সংযোগ কেন হচ্ছে না, এই সব ঘটনাগুলো বা এই সব কারণগুলোকে যারা দেখে তাদের যে সভা হয় তাকে বলা হয় পৌরসভা। এখানে কিছু মান্যগণ্য ব্যক্তিরা থাকেন যারা এই সভাটাকে দেখাশোনা করেন। তো দেখো পৌরসভা কথাটা আমি কিভাবে লিখছি। আর এই পৌরসভার মধ্যে যেমন দুটো শব্দ রয়েছে, সভা ওটা কিন্তু তোমরা আকারান্ত শব্দে পড়েছো, আবার পৌর এটা কিন্তু ঔকারান্তে 2 অক্ষরের শব্দে পড়েছো। তা দুটো মিলিয়ে হয়ে গেল পৌরসভা। দেখো পয় ঔকারে পৌ, বয়শূন্য র, পৌর। দন্তের স, হয়াকারে ভা, সভা। পয় ঔকারে পৌ, বয়শূন্য র, পৌর। দন্তের স, ভয়াকারে ভা, সভা, পৌরসভা। এরপরে আছে মৌরি গ্রাম। ময়ৌকারে মৌ, বয়শূন্য রয় রস্যি রি, মৌরি। গয়রাফলা আকারে গ্রা, ম, গ্রাম। তোমরা এখানে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছ, এটা হলো রফলা চিহ্ন। এটা তোমরা আর একটু বড় যখন হবে তখন শিখতে পারবে, বা এই পরেই শব্দ গঠন শেখাতে শেখাতে তোমাদের আমি আরো শেখাবো। এই রফলাটা নিচে বসে, সবসময় মাথায় রাখবে। রফলা
কোনো অক্ষরের নিচে বসে, র উচ্চারণ হয় যাতে। দেখো গয়রা ফলা আকারে গ্রা বলছি আমরা কথাটাকে, ঠিক আছে? তো এই মৌরি গ্রাম, মৌরি কথাটা তোমরা দু অক্ষরের ঔকারান্ত শব্দে বলছো। মৌরি একটা মশলার নাম, মিষ্টি মশলা, যেটা আমরা মুখ শুদ্ধির জন্য খেয়ে থাকি, মুখে রুচি আনার জন্য খেয়ে থাকি। আর এই মৌরি গ্রাম পুরো কথাটা হলো একটা জায়গার নাম। মৌরি গ্রাম হলো একটা জায়গার নাম, ঠিক আছে? এবার দেখো মৌরি বানানটা তো তোমাদের আগেই জানা, তাও আবার বলছি। ময়ৌকারে মৌ, বয়শূন্য রয়রস্যি রি, মৌরি। এই গ লিখে এইভাবে রফলা দিলাম, গয় রফলা আকারে গ্রা, ম, গ্রাম, মৌরি গ্রাম। ময়ৌকারে মৌ, বয়শূন্য রয়রস্যি রি, মৌরি। গয় রফলা আকারে গ্রা, ম, গ্রাম, মৌরি গ্রাম। আচ্ছা, এরপরে আছে নৌকা বাড়ি। নয়ৌকারে নৌ, অবশ্যই দন্তের ন লিখতে হবে। দেখো দন্তের নয়ৌকারে নৌ, কয়াকারে কা, নৌকা। বয়াকারে বা, দর্শন রয়রস্যি রি, বাড়ি, নৌকা বাড়ি। তোমরা শুনে খুব মনে হচ্ছে নৌকায় আবার বাড়ি থাকে কি করে। আমরা, তোমরা যদি কেউ কাশ্মীরে গিয়ে থাকো তাহলে তো জানবেই, আর যদি না গিয়ে থাকো, কাশ্মীরের এটা একটা বৈশিষ্ট্য। কাশ্মীরে ডান লেকে নৌকা বাড়ি আছে, যেখানে নৌকার মধ্যেই বাড়ি করা রয়েছে, ছোট ছোট বাড়ি করা রয়েছে, যেখানে কেউ গিয়ে আমরা ঘুরতে গেলে ওখানে 2-3 দিন কাটিয়ে আসা যায়। সারাদিন ওই নৌকাটা জলের মধ্যেই থাকবে। ওই নৌকা বাড়ির মধ্যেই গাছপালা চাষ করে রেখে দিয়েছে, খাট বিছানা সবই থাকবে ওই বাড়ির মধ্যে। যেরকম বাড়ি হয় সেরকমই নৌকার মধ্যে বাড়ি করা রয়েছে। এটা আমরা দেখতে পাই কাশ্মীরে, ঠিক আছে? কাশ্মীরের একটা বিশেষ বৈশিষ্ট্য কিন্তু এটা। কাশ্মীরে গেলেই আমরা এই নৌকা বাড়ি দেখতে পেয়ে থাকি, ঠিক আছে? তো দেখো নৌকা বাড়ি। দন্তের নয় ঔকারে নৌ, কয়াকারে কা, নৌকা। বয়াকারে বা, ডয় শূন্য রয়রস্যি রি, নৌকা বাড়ি। নয়ৌকারে নৌ, দন্তের নয়ৌকারে নৌ, কয়াকারে কা, নৌকা। ঠিক আছে? কেন বলো তো? তোমাদের দুবার করে বলছি যাতে তোমাদের মাথায় থাকে দন্তের না মধ্যের না হচ্ছে। এরপরে বাড়ি, বয়াকারে বা, ডয় শূন্য রয়রস্যি রি, বাড়ি। তোমরা তো ভুল করে এখানে বয় শূন্য রও বলতে পারো, তাই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম ডয় শূন্য র। তাহলে নৌকা বাড়ি। এরপরে কি আছে আমরা দেখব। ভৌগোলিক, ভয়ৌকারে ভৌ, গয়ৌকারে গো, লয়রস্যি লি, ক, ভৌগোলিক। ভৌগোলিক মানে হলো, ভূ মানে কি? পৃথিবী, ভূগোল। তোমরা বড় হলে ভূগোল একটা বিষয় পড়বে, যেখানে আমাদের পৃথিবী কি নিয়ে গঠিত হয়েছে, আমাদের সূর্য, তারা, নক্ষত্র, আমাদের পৃথিবীতে কি কি দেশ আছে তাদের সম্বন্ধে আমরা জানবো। সেটাই হলো ভূগোল। আর এই ভূগোলের বিষয়কে আমরা বলি ভৌগোলিক পরিবেশ বা ভৌগোলিক বিষয়। তাহলে ভূগোল কথাটা নিয়ে বা ভূগোল সম্বন্ধীয় কোনো জিনিসকে আমরা বলি ভৌগোলিক, ঠিক আছে? তো দেখো ভয় ঔকারে ভৌ, গয় ওকারে গো, লয়রস্যি লি, ক, লিক। ভৌগোলিক, ভয়ৌকারে ভৌ, গয়ৌকারে গো, লয়রস্যি লি, ক, ভৌগোলিক। তো আমরা অল্প কিছু সংখ্যক ঔকারান্ত 4 অক্ষরের শব্দ শিখলাম। আমি তোমাদের আগেই বলেছি এই শব্দ খুব একটা বেশি হয় না, তোমরা বড় হলে আরও শিখতে পারবে। তবে যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো আরেকবার তোমাদেরকে আমি রিপিট করছি, মন দিয়ে সেগুলো শুনবে। দেখো, পানকৌড়ি, পয়াকার দন্তের ন, পান, কয়ৌকারে কৌ, ডয় শূন্য রয়রস্যি রি, পানকৌড়ি। নৌবাহিনী, দন্তের নয়ৌকারে নৌ, বয়াকারে বা, হয়রস্যি হি, দন্তের নয় দীর্ঘি নি, নৌবাহিনী। পৌরসভা, পয়ৌকারে পৌ, বয়শূন্য র, পৌর, দন্তের স, ভয়াকারে ভা, সভা, পৌরসভা। মৌরি গ্রাম, ময়ৌকারে মৌ, বয়শূন্য রয়রস্যি রি, মৌরি। গয়রা ফলা আকারে গ্রা, ম, গ্রাম, মৌরি গ্রাম। নৌকা বাড়ি, দন্তের নয়ৌকারে নৌ, কয়াকারে কা, নৌকা। বয়াকারে বা, ডয় শূন্য রয়রস্যি রি, বাড়ি, নৌকা বাড়ি। ভৌগোলিক, ভয়ৌকারে ভৌ, গয়ৌকারে গো, লয়রস্যি লি, ক, ভৌগোলিক। তো আজকে কিন্তু আমরা স্বরবর্ণের সমস্ত চিহ্ন দিয়ে, অর্থাৎ আকার, রসিকার, দীর্ঘিকার,
রিকার, একার, ঐকার, ওকার, ঔকার, এগুলো সব দিয়ে আমরা কিন্তু শব্দ গঠন শিখে নিলাম, 2 অক্ষরের, 3 অক্ষরের এবং 4 অক্ষরের। ঠিক আছে, তবে তোমরা কিন্তু প্রত্যেকেই এই শব্দগুলোকে বাড়িতে বারবার করে পড়বে, বারবার করে লিখবে, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা শিখতে পারবে। আশা করি আমি যেগুলো তোমাদেরকে বলেছি তোমরা নিশ্চয়ই সবাই খুব বুঝতেও পেরেছো এবং তোমাদের ভালোও লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে এটা বারবার করে এটা মন দিয়ে পড়বে এবং তাহলে চটপট করে তোমরা রিডিং পড়া শিখে যাবে। আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লেগেছে। যদি তোমাদের আমার এই ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো।